হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। আর এখন বাজে ভোর 5:15। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আর আমি তো পুরো রেডি, বুঝতেই পারছো কোথাও ঘুরতে যাচ্ছি। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি মায়াপুর। তো পুরো জার্নিটা ট্রেনেই করব। সো দেখতে থাকো আজকের ভিডিওটা, আর তার সাথে মায়াপুরের ভালো ভালো ব্লগও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা সাথে থাকো। তো এখন এই 5:59-এর ট্রেন ধরবো। তো আমি একদম ফুললি রেডি। এখন তো স্টেশনে যাওয়ার জন্য টোটো অটো হয়তো পাবো না, তো হেঁটেই স্টেশনে যেতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়িই বেরোবো। আর বাইরে যেহেতু বেশ ঠান্ডা, তো মোটা একটা সোয়েটার পরে নিয়েছি। তো চলো বাইরে গিয়ে দেখি টোটো পাই কি, হেঁটে যেতে হয়, কিভাবে যাই। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি। ওই এখন বাজে 5:40 মতো। আমার স্টেশনে যেতে 10 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। আর রাস্তা দেখতে পাচ্ছ কি অন্ধকার। এখন যে 5:30 বাজে, কেউ দেখে বলবে। আর সামনে কুয়াশা দেখো। আমি রাস্তায় মোটামুটি একাই হাঁটছি, আমার পেছনে একজন আছে। যদিও সেটা আমি যখন আমি রাস্তায় ছিলাম তখন খেয়াল করিনি, আমি এখন ভিডিও এডিট করার সময় দেখছি। আমি স্টেশনে আসতে না আসতে দেখি যে গেট পড়ে গেছে। মনে হয় 5:24-এর যে বারাসাত লোকাল সেটা এখনো ছাড়েনি। চলো দৌড়ে গিয়ে দেখি 5:24-এর ট্রেনটা ধরতে পারি কিনা। আমার কপালটা বেশ ভালোই ছিল, আমি দৌড়ে ট্রেনে উঠে যাওয়ার 10 মিনিট অবধি দাঁড়িয়ে ছিল। আর এখন আমি চলে এসেছি ফাইনালি বারাসাত স্টেশন। এখান থেকে আমি বনগাঁ লোকাল ধরবো, সোজা চলে যাব বনগাঁ, সেখান থেকে রানাঘাট, আর রানাঘাট থেকে চলে যাব কৃষ্ণনগর। আমি এই রুটটা ধরেই যাচ্ছি, তাহলে ট্রেনটা বেশ ফাঁকা পাওয়া যাবে। যদি দমদম হয়ে কৃষ্ণনগর যেতাম তাহলে দমদমও ভিড় হতো, আর তারপরে কৃষ্ণনগর লোকালটাও ভিড় হয়ে যেত। তো সেই জন্য এই রুটটাকেই বেছে নিলাম। আর ফাইনালি চলে এসেছি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের খুব ফেমাস কিন্তু ডালপুরি। একদম ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকান থেকে আমি ডালপুরি খেয়েছি, কিন্তু তখন ভিডিও করতে না মনে ছিল না। তোমরা যদি কৃষ্ণনগর স্টেশন আসো, মায়াপুর যাও, তাহলে ডালপুরিটা কৃষ্ণনগর থেকে কিন্তু একবার ট্রাই করো। ম্যাক্সিমাম দোকানে এখানে নিরামিষই পাওয়া যায়, আর খেতে বেশ ভালোই ছিল। তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে নেবে টোটো বা অটো যে কোনো কিছু করে চলে আসলেই হবে মায়াপুর ফেরিঘাট। আর এখানে মোটামুটি সবসময়ই তো এই নৌকা অ্যাভেলেবেল থাকে। তো চলো টিকিট কেটে এখন নৌকায় উঠে আমরা আমাদের হোটেল বুক করাই আছে, তো ওখানে পৌঁছাই, তারপর আবার কথা বলছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানেই হলো এই জলঙ্গি আর গঙ্গা নদীর মিলনস্থল। আমরা তো নবদ্বীপ কালকে যাব, আর একদম ফেরিঘাট পেরোলেই কিন্তু আমাদের হোটেল। আমাদের রুম থেকে কিন্তু এই নদীটাকে আমরা দেখতে পাবো। তো চলো। নদী পার হয়েছি, আর একদম এই ফেরিঘাট থেকে উঠে আসলেই কিন্তু আমাদের হোটেল এজে প্লাজা। তোমরা যদি একটু মায়াপুরের ওই মানে মায়াপুরের মন্দির চত্বরের থেকে বাইরে থাকতে চাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে এই হোটেলটা সাজেস্ট করব। বেশ ভালো, আর একদম নদীর ধারে, মানে ফেরিঘাট পেরোলেই একদম হোটেলটা। আর হোটেলের সামনে সুইমিং পুল টুলও হচ্ছে, যেগুলো এখনও কমপ্লিট হয়নি। তো দাঁড়াও আগে চেক ইনের প্রসেস করে তারপর রুমে গিয়ে কথা বলছি। তো চলে এসেছি রুমে, আর রুমে এসে খুব টায়ার্ড। তো আগে লাঞ্চটা নিয়েছিলাম চিকেন থালি। চিকেন থালির দাম 159। এখানে আছে ডাল, এখানে আছে একটা বাঁধাকপির সবজি, পাঁপড় আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, একটুখানি টক দই আছে। এটা একটা পালং শাকের তরকারি মতো, মিক্স ভেজ। এখানে একটুখানি চাটনি আছে। আর এখানে আছে চিকেন, 2 পিস চিকেন, সাথে একটা আলু। আর চিকেনের সাইজগুলো কিন্তু বেশ জব্বর। তো চলো লাঞ্চটা করে তারপর একটু রেস্ট নেব, নিয়ে সন্ধ্যেবেলা বেরোবো। আর চলো একটু খেয়ে বলি তোমাদের সাথে টেস্টটা কেমন। তো একটুখানি কি ডালটা নিয়ে আগে। এটা বাঁধাকপির একটা তরকারি, এটা পালং শাক দিয়ে একটা মিক্স ভেজ মতো করা, একদম ঘরোয়া, বেশ ভালো রান্না। তো চলো লাঞ্চটা করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি।
তো লাঞ্চের পর একটা জব্বর ঘুম দিয়েছি, দিয়ে এখন সন্ধ্যেবেলা উঠে রেডি হয়ে গেছি। উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো মন্দিরে যেতে যেতে 7টা বেজে যাবে। তো আজকে আর আমরা মন্দিরের ভিতরে যাব না, আশপাশটা ঘুরে চলে আসব। আর রাত্রেবেলা দেখো ভিউটা কিন্তু দারুণ লাগছে। আর যখন সুইমিং পুলটা ওনাদের রেডি হয়ে যাবে তখন তো আরও দারুণ লাগবে ভিউটা। আর ওনাদের করিডোরটা দেখো, করিডোরটাও অসম্ভব সুন্দর। একদম সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ ওটাই আমাদের। আর আমরা তো রুম থেকে একটা নদীর ভিউ পাই। আর যাদের ঘর থেকে রিভার ভিউ নেই তাদের জন্য কিন্তু একটা কমন ব্যালকনি আছে। আর একদম করিডোরের একদম শেষ প্রান্তে এরকম একটা মিরর লাগানো আছে। আর যাই হোক, এখন আমরা হোটেলের থেকে বাইরে বেরিয়ে আসলাম। এখন আমরা যাব মন্দির। তো একদম এই যে হোটেলের বাইরে বেরোলেই ফেরিঘাট, ফেরিঘাটের ওই টিকিট কাউন্টার। একটু সামনে এগিয়ে গেলেই আমরা মন্দিরে যাওয়ার জন্য টোটো পেয়ে যাব, 10 টাকা করে নেয়। তো চলে আসলাম মন্দিরের গেটের কাছে। এখানে টুকটাক বেশ ভালোই ঘোরাঘুরি করলাম। আর এটা হচ্ছে মায়াপুরের সেই মেন মন্দির, যেটা এখনও পুরোপুরি মন্দিরের কাজ কমপ্লিট হয়নি। এই ডিজিটাল থিয়েটারে 40 টাকা করে টিকিট ছিল। এখানে ওই নবদ্বীপ বা এখানকার ইতিহাস সম্পর্কে একটা মুভি টাইপের হচ্ছিল, 3D টাইপের। তো সেটাই দেখতে 40 টাকা করে টিকিট ছিল, বেশ ভালোই লেগেছে। 7টার সময় ওনাদের লাস্ট শোটা শুরু হয়, তো ওটাই আমরা দেখতে ঢুকেছিলাম। চারপাশটাও বেশ চুনি দিয়ে নিউ ইয়ারের জন্য হয়তো খুব সুন্দর করে সাজানো ছিল। যাই হোক, এখন আগের শোটা চলছে, তো সেই জন্য আমরা একটু ওয়েট করছি। আগের শোটা শেষ হলেই আমরা ভিতরে যাব লাস্ট শোটা দেখতে। তো চলো, ফাইনালি আমাদের এখন ভিতরে যাওয়ার টাইম। তোমাদের সাথে ভিতরে একটু একটু করে ক্লিপিং শেয়ার করব। এই পবিত্র ভূমির অপার মহিমার কোন শেষ দেখতে অক্ষম। শ্রী চৈতন্য শ্রী গৌতম হল তৃতীয় দিন। ভক্তিজনের পরবর্তী ধাপের সূচক তথা কীর্তন। থিয়েটার থেকে বেরিয়েই দেখি এরকম মায়াপুরের মন্দিরের কাছে প্রসাদ দিচ্ছে। কালকে ভেবেছিলাম যে কুপন কেটে টাকা দিয়ে প্রসাদ খাবো, কিন্তু আজকে এমনিই পেয়ে গেলাম প্রসাদ। মানে ভগবানের কাছে মন থেকে কিছু চাইলে সেটা মনে হয় ভগবান এমনিই দিয়ে দেয়। প্রসাদটা খেয়ে তারপরে এই সামনে চলে আসলাম অখণ্ড নাম কীর্তনের এখানে নাকি 24 ঘন্টা অল টাইম কীর্তন হয়। এই জায়গাটা দেখে আমার বড় অদ্ভুত লাগে, মনে অনেক প্রশ্ন জাগে। তো অনেকটা সময় দাঁড়িয়েছিলাম এখানে। আর বাইরে বেরিয়ে একটু খেয়ে নিলাম পাপড়ি চাট। এখানে না দেখেছি যেহেতু সব কিছু নিরামিষ, তো সব কিছুতে অনেকটা করে শসার ইউজ হয়। আর যার জন্য ওই পেঁয়াজের যে ক্রাঞ্চি ব্যাপারটা কিন্তু পাওয়া যায়। ভালো লাগে খাবারগুলো খেতে। আমার তো পাপড়ি চাটটা বেশ ভালোই লেগেছিলো। আর তারপর ঘরে ফেরার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি। একটাই এনেছিলাম, 100 টাকা দাম নিয়েছিল। দুটো প্লেটে আমি বেড়েছি, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটাই। আলু, সয়াবিন, ওই ময়দার একটা যে ভাজাটা হয় ওইটা দিয়ে সুন্দরভাবে বিরিয়ানিটা বানানো ছিল কিন্তু। তো রানা প্রভুর দোকান তো বন্ধ ছিল, তো তার একদম পাশেই একটা দোকান ছিল, সেই দোকান থেকে বিরিয়ানিটা এনেছি। একটা বিরিয়ানির দাম নিয়েছে 100 টাকা, কোয়ান্টিটি অনেকটা। তো এর মধ্যে পনির নেই, আছে এইরকম ময়দার যে সবজিটা হয় সেই ময়দার সাথে সয়াবিন আছে, আর আছে আলু। তো চলো টেস্ট করি, একটু আলু নিই আর একটু এই ময়দার যে সবজিটা আছে, মানে সবজি না, এই যে ময়দা দিয়ে যেটা করা হয় ওইটা একটু নিলাম, আর একটু রাইস। চলো একসাথে গালে দিয়ে দেখি। একদম ওই খাসির চর্বির মতো, এটা ময়দা দিয়ে বানানো হয়, তো খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটা যে চিকেন বিরিয়ানি না একেবারেই বোঝা যাচ্ছে না, দারুণ লাগছে খেতে। চলো বিরিয়ানিটা খাই, তার সাথে আজকের দিনটা এখানেই শেষ করছি। দেখা করছি কালকে আবার একটা নতুন দিনের সাথে। তো সাথে থাকো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।